আসসালামু আলাইকুম। রান্নার সমারোহর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চাল কুমড়োর মোরব্বা করে দেখাবো। এর জন্য আমি একটা অনেক পাকা চাল কুমড়া নিয়েছি। দেখেন বুটাটাও একদম শুকনো, যেহেতু বড় আমি এটাকে 3 পিস করে নিচ্ছি এবং 3 পিস করে নিয়ে আমি এটা আমার পছন্দ মতো টুকরোগুলো করে নিচ্ছি। এখন চামড়াটা ছাড়িয়ে নেব ভালোভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কুমড়াটা কত পাকা। এরকম কুমড়া দিয়ে আসলে মোরব্বা করতে হয়। এখন আমি খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি এক পিস করে ভালো করে কুমড়োটা কেচে নিব। আপনাদের দেখাচ্ছি চারপাশে কেচতে হবে, নিচ পাশে সব দিকেই ভালো করে কেচতে হবে। আজকে পহেলা ফাল্গুন, তাই বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর জানাচ্ছি ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমি রান্না করতে ভালোবাসি এবং খাওয়াতে ভালোবাসি। যেহেতু আমি আমার ভিউয়ার্সদের খাওয়াতে পারছি না, তাই তাদের জন্য এই রেসিপিটি আজকে আমার করা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন আমার কেঁচা শেষ হয়ে গেছে, একদম পারফেক্ট কেঁচা হয়েছে। কীভাবে বুঝবেন? কীভাবে চাপ দিলে একদম পানি বেরিয়ে আসবে। আমি দেখাচ্ছি আপনাদের, ভালো করে দেখেন। এভাবে ভালোভাবে কেচে নিতে হবে। এখন আমি কুমড়োগুলো 2-4 চামচ চুন নিয়ে পানিতে গুলে নিলাম। গুলে নেওয়ার পর এটা সারা রাত্রে ভিজিয়ে রাখবো, মানে 6-7 ঘন্টা ভিজালেই হয়। আমি এখন কুমড়োগুলো ভিজিয়ে নিচ্ছি। এখন আমি এটা একটু নেড়ে ঢেকে দিলাম। আমি সকালবেলা কুমড়োগুলো তুলে নিচ্ছি। এই কুমড়াটা অনেক খেতে মজা। মোরব্বাটা আমরা ছোটোবেলা বিয়ে বাড়িতে খেয়েছি, এখনও খাই। মধুবন রুটির মধ্যে যে মোরব্বাটা পাওয়া যায়, সেটাই চাল কুমড়ার মোরব্বাই। খেতে অনেক মজা। আপনারা যদি বাসায় করে রাখেন তাহলে যে কোনো রেসিপিতে এই মোরব্বা ব্যবহার করতে পারবেন। আমি এখন চুনের পানি থেকে সবগুলো মোরব্বা কুমড়া তুলে নিলাম। এখন পরিষ্কার পানি দিয়ে আমি এটা 3-4 বার ভালো করে ধুয়ে নেব। এখন ধুয়ে নেওয়ার পরও আমি 10 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক্সট্রা চুন বেরিয়ে যাওয়ার জন্য। এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন সিদ্ধ করার পর আমি হালকা গরম থাকা অবস্থায় কুমড়োগুলো আমার পছন্দ মতো পিস করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো টুকরো করে নেবেন। আমি এই কুমড়োটা একটু চিকন ফালি করে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি একটু রঙিন মোরব্বা করব। আমি এখানে সবুজ রঙের ফুড কালার ব্যবহার করব। বাচ্চারা রঙিন মোরব্বা খেতে পছন্দ করে, তাই এটা আমার করা। এখানে আমি অনুমান মতো 1.5 কেজি পরিমাণ চাল কুমড়া নিয়েছি এবং সাথে 1.5 কেজি পরিমাণ চিনি নিয়েছি। একটু গরম থাকা অবস্থায় আমি চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে রেখে দেব। দেখেন চিনিটা একদম গলে গেছে, তবে নিচে দেখাচ্ছি একটু সামান্য পরিমাণ আছে, এতে কোনো সমস্যা নাই। এখনও আমি চুলা অন করি নাই। চুলা অন করার সাথে সাথে এটা গলে যাবে। আপনারা যদি চুলাতেই সম্পূর্ণ মোরব্বাটা একদম শক্ত করে নিতে চান তাহলে আরও 100 গ্রাম চিনি বাড়িয়ে দেবেন। এর মানে আপনারা যতটুকু মোরব্বা নেবেন, কুমড়ো নেবেন, সেই পরিমাণ চিনি এবং তার থেকে 100 গ্রাম চিনি
বেশি নেবেন। আমার মোরব্বাটা প্রায় হয়ে আসছে। একটু এইরকম আঠালো শিরা থাকতেই আমার মোরব্বাটা তুলে নিতে হবে। এখন কি করে বুঝবেন যে মোরব্বাটা হয়ে গেছে? এখন আমি নেড়ে নেড়ে দেখাচ্ছি যে কুমড়ো সাদা হয়ে আসছে এবং শুধু চিনির কারণে এখানে আমি দেখাচ্ছি যে একদম যেই খুরচুন দিয়ে আমি মোরব্বাটা নেড়েছি তার মধ্যে চিনি বেঁধে গেছে এবং ফোঁটাটা খুব ধীরে ধীরে পড়ছে। দেখেন একদম শুকিয়ে যাচ্ছে শিরাটা। এখন আমি ঝাঁঝরিতে তুলে নেব। এটা রেখে দেবো সারা রাত্রের জন্য, যদি কোনো এক্সট্রা শিরা থাকে যাতে ঝরে যায়। এখানে যদি যে আমি যেই রঙিন মোরব্বাটা করব, এটাও আমি নিয়েছিলাম 500 গ্রাম চাল কুমড়া। এটা আমার অনুমান মতো নিয়েছি এবং 500 গ্রাম চিনি। এখানে আমি দেখেন কতটা পানি হয়ে গেছে। আর একটা পিস আমি তুলে দেখাচ্ছি কতটা সাদা হয়েছে মোরব্বা। এখানে যখন একটু পানি পানি থাকবে, একদম গরম শিরা হওয়ার আগেই এখানে ফুড কালার দিয়ে নিতে হবে। আমি এখানে এখন ফুড কালার মেশাবো 4-5 ফোঁটা। আপনারা ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন। এখন আমি কুমড়োটার সাথে ভালো করে মিশিয়ে মোরব্বাটা করে নিব। আমাদের এই রেসিপিগুলো করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন। দেখেন আমার মোরব্বাটা প্রায় হয়ে আসছে। সেই সেম প্রসেসেই, শুধু এখানে কালারটা অ্যাড করা হয়েছে। আমি এটাও ঝাঁঝরিতে তুলে নিলাম। সারা রাত রাখার পর আমি আপনাদের দেখাচ্ছি কী পরিমাণ শক্ত হয়েছে। আপনারা এইভাবেও ফ্রিজে স্টোর করতে পারেন অথবা রোদে শুকিয়েও বাজারের মতো শক্ত করে নিতে পারেন। আমি সব মোরব্বাগুলো একসাথে করে নিই। আমি কিছু মোরব্বা আগে করে রেখেছিলাম, আমি দেখাচ্ছি। এটা আমার 3 দিনের রোদে শুকানোর পর মোরব্বা কতটা শক্ত হয়েছে এবং পারফেক্ট। শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। একদম বাজারের মতো হয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি, শব্দ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর কিছু মোরব্বা আমি করেছি চুলার নিচে দিয়ে। যখন রান্না করেছি তখন একটা ট্রেতে আমি মোরব্বাগুলো একটা একটা বিছিয়ে এই মোরব্বাটা করেছি। দেখেন উপরটা কিন্তু শক্ত হয়ে গেছে, কিন্তু ভিতরটা কিন্তু একদম জুসি রয়েছে। অনেক শব্দ শোনাচ্ছি আপনাদের। আমি এখন একটা মোরব্বা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন কতটা শক্ত। আমি উল্টো করে কাটছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। উপরে শক্ত থাকলেও ভিতরে কিন্তু একদম রসের ভাবটা রয়েছে। ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।